জলপাইগুড়ি জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 21 নম্বর ওয়ার্ডের একটি অংশ পৌরসভার এলাকা থেকে গ্রাম পঞ্চায়েত এলাকার আওতাধীন হয়ে গেছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা জলপাইগুড়ি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হলেও সম্প্রতি তাদের নির্দিষ্ট জমির অংশ জেলা পরিষদ এলাকার অন্তর্ভুক্ত হয়ে গেছে। অভিযোগ উঠেছে যে 21 নম্বর ওয়ার্ডের একটি নির্দিষ্ট অংশ যা পূর্বে 4 নম্বর সিটের অন্তর্ভুক্ত ছিল তা কারসাজি করে 57 নম্বর সিটে স্থানান্তরিত করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের একাংশের চক্রান্ত এবং জমি মাফিয়াদের অনৈতিক হস্তক্ষেপের ফলে এই প্রশাসনিক বিভ্রান্তি ও ভৌগোলিক বদল ঘটানো সম্ভব হয়েছে। এই আকস্মিক ও বেআইনি পরিবর্তনের ফলে এলাকার সাধারণ মানুষ প্রশাসনিক নানা পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। অবিলম্বে এই ঘটনা নিরপেক্ষ তদন্ত করে নথি সংশোধন করা হোক এবং তাদের এলাকা পুনরায় জলপাইগুড়ি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের মধ্যেই ফিরিয়ে আনা হোক বলে দাবি তোলেন এলাকার বাসিন্দারা। নমস্কার আপনাদের মিডিয়া বন্ধুদের। আজকে যেই আমরা দাবিগুলো নিয়ে এখানে রাস্তা রোকো আন্দোলন করছি বা হচ্ছে এখন তৈরিও, সেটা হচ্ছে আমাদের উত্তরায়ণ বাবা লোকনাথ ধাম থেকে আরম্ভ করে আপ টু নদীর পার অবধি 21 নম্বর ওয়ার্ডের একটা পার্ট, এটা 4 নম্বর সিটে ছিল। সেই সিটটাকে কোনো কারণবশত কিভাবে মাপা হয়েছে ঠিক আমরা জানি না, সেটাকে কনভার্ট করে সেটাকে 57 নম্বর সিটে পরিচিত হয়েছে। এবার সেই 57 নম্বর সিটে দেখা গেছে যে আমাদের এই অংশটুকুন সম্পূর্ণ জেলা পরিষদের আন্ডারে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিভাবে হলো, কিভাবে করলো ঠিক আমাদের জানা নেই। হ্যাঁ, আমাদের 21 নম্বর ওয়ার্ডে ছিল। এটা তখন তৃণমূলের আমল ছিল যে এখানে জমি মাফিয়াদের যা উৎপাত, সেই জমি মাফিয়াদের একটা চক্রান্ত, সেই চক্রান্তের বলি হয়েছি আজকে আমরা আমাদের এই 21 নম্বর ওয়ার্ডের একটা পার্টের একটা অংশ। আমাদের অঞ্চলের মধ্যে না, আমরা 21 নম্বর ওয়ার্ডের আমরা সমস্ত রেশন থেকে আরম্ভ করে সরকারি যত সুযোগ সুবিধা সমস্ত আমরা সেই আমাদের জলপাইগুড়ি শহর থেকে আমরা সেখান থেকে পাই। সেটা জেলা পরিষদের আন্ডারে দেখানো হলো। এটা জেলা পরিষদের, এটা হচ্ছে বিএলওর অফিস এবং এখানকার জমি মাফিয়া এরা মিলে করেছে। এটা ঠিক তারা ঠিক তদন্ত করে দেখবেন। আমরা প্রশাসনের উপরে আস্থা আছে, এটা আমরা প্রশাসনের কাছে নিয়ে যাচ্ছি, প্রশাসন খুঁজে বের করবে এখানকার জমি মাফিয়া কারা। আপনারা ঠিকানায় কি পুরসভা লেখেন না পঞ্চায়েত? আমরা পৌরসভা লিখি। তাহলে আপনি যে বলছেন যে জমির একটা সমস্যা তৈরি হয়েছে, তাহলে সেই সমস্যাটা আপনাদের কি অসুবিধে হচ্ছে? অসুবিধে হচ্ছে এই কারণের জন্য, যেহেতু একটা গরিব মানুষের মনে করেন আজকে একটা বিয়ে দিবে, তার 2 কাঠা জায়গা বিক্রি করতে হবে হয়তো, কিন্তু দেখা যাচ্ছে সেই কারণে সেই জমিটা বিক্রি করতে পারতেছে না, যেহেতু জেলা পরিষদের আন্ডারে একটা সরকারি জমি বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। এর জন্য আমরা আবেদন রাখছি যাতে এটা সমস্যার সমাধান করা যায়। আর একটা বিষয় নিয়ে আজকে আমরা এই আন্দোলনের সাথে জড়িত হয়েছি, যেটা বিলপাড়া, যেটা একটা বিরাট জলাশয় নিয়ে বিলপাড়াটা তৈরি হয়েছে। তা আমরা কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি তৃণমূল সরকারের আমলে এখানকার কিছু জমি মাফিয়া, তার সাথে সিপিএমের বড় এক নেতার ছেলে জড়িত আছে। এখানে কংগ্রেসের এক নেতা, উঠতি বয়সের নেতা, তারা জড়িত রয়েছে। কৃষ্ণ দাসের যে গুন্ডারা, তারা এর সাথে জড়িত রয়েছে। আমাদের চুয়াকে জেলেছিল আমাদের কমিটির একজন, তাকে
2021 সালে নির্বাচনের পরে ভীষণভাবে তাকে মারা হয়, তারা এই জমি মাফিয়ার সাথে আজকে জড়িত। তাই আমরা নিজেরা অনেক কিছু করতে পারি, আমরা দুর্বল নয়, কিন্তু আমাদের প্রশাসনের উপরে আস্থা আছে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে, আর না হলে এটা বিশাল বড় এক আন্দোলনের জায়গায় চলে যাবে। আমরা প্রশাসনের প্রতি আস্থা, প্রশাসনের কাছে আমরা এটা নিয়ে আমরা বিচার চাইব। BJP